কেউ যদি গরু গাভী না পেলেই পালন না করে যদি কে দুধ খাইতে পারে তো গাভী পালবে কেন? ইসলাম পরকীয়ার শাস্তি হিসেবে কি বলেছে? আপনি জানেন পরকীয়া এটা একটা কাইন্ড অফ জানা, ব্যভিচারের অন্তর্ভুক্ত, জি। অশালীন কাজের অন্তর্ভুক্ত। একজন অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারীও এই পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে থাকে। জি। আবার কতক সময় বিবাহিত পুরুষ, বিবাহিত নারীও এই পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে থাকে। প্রথম কথা হচ্ছে, পরকীয়া বিবাহিত অবস্থায় হোক বা অবিবাহিত অবস্থায় হোক, এটা পুরোটা একটা হারাম কাজ। জি। আপনি একটা জিনিস খেয়াল করলে খুব গভীর চিন্তায় পড়ে যাবেন, সেটা হলো আপনি জানেন ইমানের পরে সবচাইতে বড় কাজ হলো নামাজ। সালাত, হ্যাঁ। নামাজ না পড়লেও কিন্তু শাস্তির বিধান নাই। এটাও একটা হারাম কাজ না, নামাজ না পড়াটা? কিন্তু আল্লাহ পাক জানা করলে তার জন্য শাস্তির বিধান কোরআনের মধ্যে ঘোষণা করা হয়েছে। দুনিয়াতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আয-যানিতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। এখন কথা হচ্ছে, এই জেনাটা, এই ব্যভিচারটা, এই বিবাহ বহির্ভূত সম্পর্কটা কেন হারাম সেটা বুঝতে হবে। দুনিয়াতে গরু ছাগল যেগুলি আছে সবগুলি কিন্তু প্রজননের মাধ্যমে দুনিয়ার মধ্যে আসতেছে। জি। কিন্তু আল্লাহ পাক মানুষের প্রজননকে পবিত্র রাখার জন্য জেনাকে হারাম করা হয়েছে, বিবাহ বহির্ভূত সংসারকে এবং সম্পর্ককে হারাম করা হয়েছে। এখন যদি এই বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে যদি এরকম প্রজনন শুরু হয়, তাহলে আপনি একটা গরুর কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করো, ভাই তোমার দাদাকে, তোমার দাদিকে, তোমার নানিকে, তোমার নানাকে, কিচ্ছু বলতে পারবে না। কেন? তার মধ্যে সম্পর্কটা বৈধ সম্পর্ক নাই। তো মানুষও যদি এরকম হয়ে যায়, তাহলে মানুষের মধ্যেও তো দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন এগুলি কিছু পরিচয় থাকবে না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কতক সময় এরকম হইতে পারে যে একেবারে নিকট আত্মীয় রক্তের সম্পর্কের সাথেও এরকম অবৈধ কাজ ঘটে যাইতে পারে। কত মারাত্মক! সেজন্য জানাকে হারাম করা হয়েছে এবং পরকীয়াকে হারাম করা হয়েছে। তাহলে এটা হলো শুধু পরকীয়া সম্পর্কে। দ্বিতীয় নম্বর কথা হলো, এই পরকীয়ার কারণে কতক সময় দেখা যায় যে অবৈধ সম্পর্ক যার সাথে আছে তারে খুশি করতে গিয়ে একটা বৈধ সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, স্বাভাবিক জীবনযাপন নষ্ট হয়ে যাচ্ছে। এবং শুধু এতটুকু নয়, কতক সময় অবৈধ সম্পর্ক রক্ষার জন্য নিজের কোলের শিশুকেও হত্যা করতেছে। নাউজুবিল্লাহ দেখতেছি আমরা। হ্যাঁ, কারণটা কি? কারণটা হলো একটা, আল্লাহ পাক জানাজে হারাম করেছেন, এর বিবিধ কারণের মধ্যে, সামাজিক কারণের মধ্যে একটা আছে যে এই পরকীয়ার কারণে বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে, ছেলে মেয়ে নিজের একেবারে অরসজান সন্তানের প্রতি তার কঠোরতা সৃষ্টি হয়ে যাবে এবং এটার কারণে মানুষ বেহায়া হয়ে যাবে। অতএব আমাদেরকে বিবাহিত পুরুষ, বিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, উভয় অবস্থায় আমাদেরকে এরকম ঘৃণ্য কাজ বর্জন করতে হবে, না হলে সমাজের মধ্যে শান্তি আসবে না। দ্বিতীয় আরেকটা কথা বলি, খুব লজ্জাস নিয়ে কথাটা বলতে হচ্ছে। কেউ যদি গরু গাভী না পেলেই পালন না করে যদি কে দুধ খাইতে পারে তো গাভী পালবে কেন? জি জি। কেউ যদি এরকম নাউজুবিল্লাহ কোনো বৈবাহিক সম্পর্ক ছাড়া তার খুরপুষ গ্রহণ করা ছাড়া যদি শুধু খুচরা টাকা খরচ করে যদি কাউকে বুক করতে পারে, তাহলে তো নারীদের আর দামেই থাকবে না। আমাদেরকে এইরকম ঘৃণ্য কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে বেঁচে থাকার, আল্লাহ যেন তৌফিক দান করেন।